এই সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় চালান। মূল ব্যবসায়ী হচ্ছে এটাতে নজরুল ওরফে সোহেল রানা, সে হচ্ছে মূল ব্যবসায়ী। আর ওরা এক বাসায় থাকে ঢাকায়, এরা তিনজন মিলেই এক বাসায় থাকে। ড্রাইভার তো তাদের যে বেতনভুক্ত কর্মচারী, জি চারজনে গাড়িতে ছিল। তার বোনের বাচ্চা এতে পড়াশোনা করে ঢাকায় এই ডেমরা একটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তারা একসাথে পারিবারিক পরিবেশ, তারা থাকে ডেমরায়। খুলশি হলো চার ছেলের জামাই বিয়ে করছে যে ওখানে, তার স্বামীর বাড়ি খুলশি, তারা থাকে। দুলাভাই অ্যারেস্ট আছে, 2-3 জনের অ্যারেস্ট আছে, থাকতে পারে। এখনো তো আমরা জানি না, এখন প্রাথমিক তারা বলেছে, আমি বলে করি। আরেকটা আপনি যেটা বলছেন যে ম্যাক্সিমাম দেখা যায় যে ক্যারিয়ারে একজন থাকে গাড়িতে, ড্রাইভার থাকে বা সে থাকে। আমার একটা ধারণা যে এটা একটা কৌশল, যে কক্সবাজার বেড়াতে গেছে ভাই বোন সহ ফ্যামিলি সহ চলে আসতেছে, এরকম মানে কাউ যাতে সন্দেহ না করে এরকম করতে পারে। গতকালকে আমাদের একটা অভিযান পরিচালিত হয়েছে এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সেই লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন। ঢাকা মহানগর এলাকায় ইয়াবার সর্ববৃহৎ চালান উদ্ধার। বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলত মাদক ব্যবসা। প্রায় 5 কোটি টাকা মূল্যের চালান সহ 4 জন গডফাদার আটক। আপনারা জানেন আমাদের সম্প্রতি নতুন মহাপরিচালক মহোদয় যোগদান করেছেন, তারই নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চৌখস টিম ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে 1,60,000 পিস ইয়াবা সহ 4 জন মাদক ব্যবসায়ী নাইরা, মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয়। 800টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে, আপনারা দেখছেন আলামত এখানে, প্রতি প্যাকেটে 200 পিস করে অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট, টোটাল 1,60,000 পিস আটক করা হয়েছে। তার সাথে আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ 15-45-50 নম্বরের হুন্ডাই সান্টাফে নামক একটি মডেলের একটি প্রাইভেট কার, তারপর মোবাইল সেট ছিল 5টি। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় 5 কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা, বয়স 34, পিতা মৃত আবুল হাশেম, 2500, নারায়ণগঞ্জ থানা, 2500, জেলা নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। তারপরে আছে মোহাম্মদ আল মামুন, ওই গাড়ির ড্রাইভার, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, নালিতাবাড়ি, শেরপুর, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। 3 নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক ওরূপে ওমর ফারুক, 46, তার বয়স, পিতা আব্দুর রহমান, থানা খুলশি, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী, আর নজরুল ইসলাম যে মূল হোতা তার বোন। স্বামী মোহাম্মদ ফারুক ওরূপে ওমর ফারুক, পিতা আব্দুল মজিদ, থানা খুলশি, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। চক্রটিকে আমরা যেভাবে গ্রেপ্তার করি, প্রায় 3 মাস আগে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ এনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সংঘবদ্ধ দল মাদক ব্যবসায়ী চক্র বাইং হাউস এবং ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচতুর কৌশলের কারণে তারা আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরাচড়ার বাইরে ছিল। পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত, কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারি নাই। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান পরিচালনা করি। আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি, এই যে নুরুল ইসলাম মূল হোতা নজরুল ইসলাম, সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে করত। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য মানে স্টোর করবে, উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় এক্সকারশনের জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে, সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা করছিল তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্টাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানের নিচে, যেখানে পা রাখে, পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে, ওখানে ওই রিসোর্টে রেখে 1,60,000 পিসের আলাদা ফলস প্যানেল তৈরি করে ওখানে আস্তে আস্তে ঢুকেছে। অনেক টাইম নিয়ে তারা ওখানে ঢুকায়, প্যানেলটি সুনিপুণভাবে ঝালাই করে রাখেন। এরপর ঝালাই করে সর্বশেষ সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক একটি চৌকস শ্রেডিং টিম গঠন করে 21 মার্চ তারিখে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এরপর এই অভিযানে ঢাকা মেট্রো এলাকার আসামিদের গাড়িটি প্রায় 7 কিলোমিটার আমরা ধাওয়া করে
আটক করি, তাদের গাড়ি তল্লাশি করে কিছু না, প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই, পরবর্তীতে আমরা আমাদের অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে এসে স্বাভাবিক দৃষ্টিতে বোঝা না গেলেও গোয়েন্দা সূত্র আমাদের যে সোর্স ছিল তারা বলছিল বারবার যে গাড়িটি একদম মানে একদম পুঙ্খানুপুঙ্খানু করেন, ফলস সিলিং আছে। গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলের ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে বিপুল ইয়াবা 1,60,000 পিস আমরা উদ্ধার করি। তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে ইয়াবার বড় চালান ঢাকায় সরবরাহ এবং বিক্রয় করে থাকেন। উপযুক্ত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জনাব মোহাম্মদ লোকমান হোসেন পরিদর্শক আমাদের রমনা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা বাইং হাউস ও আবাসন ব্যবসা পরিচালনা করত। তাদের বাইং হাউস আছে, তাদের আবাসন ব্যবসা নাকি আছে তারা বলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। গোপন সূত্রে জানা যায় বিদায় মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা এই অর্থায় তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে, সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখবো। আমরা তদন্তের পারমিশন চাবো প্রধান কার্যালয় থেকে, তদন্ত পারমিশন পেলে আমরা এদের যে এই অর্থ মানি লন্ডারিং করেছে কিনা এবং এটা ইনকোয়ারি করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা দিকে যাব। মূলত আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদক পাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অধিদপ্তরের সদ্য যোগদানকৃত মহাপরিচালক জনাব মোহাম্মদ হাসান মারুফ অধিদপ্তরের এই অভিযানটি সহ অন্যান্য সকল অপারেশন কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছেন। তিনি মাদক ব্যবসা নির্মূল করার জন্য অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে আত্মনিয়োগ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় অধিদপ্তরের কার্যক্রম গতিশীলতা আনয়নে এই মাদক বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যে কোনো প্রকারই তাদেরকে ছাড় দেওয়া হবে না, এই হলো অধিদপ্তরের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। এবং এই সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় চালান। তার বিরুদ্ধে আমরা অদ্যাবধি মাদক সংক্রান্ত কোনো মামলা পাই নাই। তার কাছে জিজ্ঞাসাবাদে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেছি কৌশলে, তো সে স্বীকার করেছে এই ব্যবসাটা দীর্ঘদিন যাবত করে, এবং দীর্ঘদিন যাবত করে বলেই সে আপনার হাউজিং ব্যবসা শুরু করতে পেরেছে এবং এই বাইং হাউস করতে পেরেছে। আমরা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি। তো মাঝখানে সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা এই বিষয়গুলো অনুসন্ধানের পর তদন্তের পর চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। গডফাদার যেভাবেই হোক ওদের হয়তো বা কনফিডেন্স বেশি বা এখন যে সময়টা তারা বেছে নিয়েছে, এটা দেখেন এই আমাদের তারাবি ইফতার এই সময়টাকে তারা কিন্তু করেছে যে এই মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থাটা তাদের বিভিন্ন ধর্মীয় কাজে বা এইভাবে সেভাবে তারা কিছুটা থাকে। তো এটা একেবারেই রেয়ার। আমাদের ঢাকা শহরে যেটা আমরা বলছি যে ইতিপূর্বে এই ধরনের এত বড় নজির নাই। ইনি মূল ব্যবসায়ী, যেটা আমাদের তদন্তের শেষ পর্যায়েও জানতে পারবেন এবং আমরাও তাদের সাথে বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেছি, সারা রাত জিজ্ঞাসাবাদ করেছি। মূলত মূল ব্যবসাটা সেই পরিচালনা। আসলে গোপন তথ্য যাচাই করেই কিন্তু অভিযানটা পরিচালনা করা হয়েছে, এই জন্য আমরা জানতে পেরেছি যে মূল ব্যবসায়ী হলো এখানে মূল ব্যবসায়ী হচ্ছে মোহাম্মদ সোহেল রানা ওরফে নজরুল ইসলাম। তো ঈদের সময় করেছে কি, স্বাভাবিকভাবে আপনারা জানেন ঈদ উপলক্ষে আমাদের মাদকের সেবন এটা একটু বেড়ে যায়। মূলত এই জন্যই তাদের ব্যবসাটা এই মুহূর্তে চাঙ্গা, অনেক কিছুতেই সকল ধরনের ব্যবসা এই মুহূর্তে চাঙ্গা থাকে। আর ঈদ উপলক্ষে যে মাদকের একটা ছড়াছড়ি হয় সেটা আপনারা জানেন, যুব সমাজের মাঝে তারা এই সময়টাকে আনন্দ উৎসবের করে, তার সাথে ইয়াবা সেবীদেরও একটা মহোৎসব শুরু হয়। এই জন্যই তারা এই সময়টাকে বেছে নিয়েছে। আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানার সাথে পর্যায়ক্রমে তার ভগ্নিপতি যুক্ত হয়েছে, মোহাম্মদ ফারুক যুক্ত হয়েছে। আর বোনের বিষয়টাও এই সাথে একই সাথে, যেহেতু হাজবেন্ড এসে যায় স্বাভাবিকভাবে বোন এসে যায় এবং তারা একটা। আর আপনি যেটা বলছেন এটার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা এবং এটার সাথে আরো রুট কোথায় কোথায় আছে এবং তারা কোথায় কোথায় কার কার কাছে এগুলো সাপ্লাই করে, এটা আমাদের তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে। এরা ঢাকা থেকে ডেলিভারি দেয় এবং এটা বিভিন্ন জেলায় যায়, এরা বরিশালও যায়, বিভিন্ন জেলায় যায়। এটা মানে এখানে হলো মূল স্টোরে দেখেন, ঢাকাতে মূল একসাথে যায় না, মানে আড়ত বা ওয়ারহাউস হলে ঢাকাতে স্টোর করে বা যেহেতু বাসা ড্যামরা এলাকা হয়তো করতো স্টোর করে পরবর্তীতে ঢাকার বিভিন্ন জায়গায় দিত তাদের। না আগে কোনো আমাদের আচ্ছা, তার বিরুদ্ধে মামলা আছে। সে যেটা পরিচয় দিচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, এই পলিটিক্যাল পার্টির সূত্রে তার কিছু মামলা আছে। সে বলছে একটা রাজনৈতিক দলের নাম বলে নাই, নামটা সে এখনো আমাদের বলছে যে পলিটিক্যাল মামলা আছে। আমরা তদন্ত শেষে ভালো কিছু আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। আবার যেহেতু এটা মানি লন্ডারিং মামলার দিকেও আমরা যাব, মানি ফ্লো দেখে আমরা
করতে পারবো এর সাথে আর কে কে জড়িত? জি, ও যেটা বললো ওরে হচ্ছে যে 2.5 বছর যাবত বললো, কিন্তু ব্যাপারটা আমরা তার এই কথাতে আমরা বিশ্বাস করছি না। ওরা তো সাধারণত আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তথ্য কম, মিথ্যা তথ্য দেয়, ম্যাক্সিমাম মিথ্যা তথ্য দেয়। এটা আমাদের একটা ধারণা, আপনাদের যেমন ধারণা, আমরা ধারণা করি কোনো না কোনো আইন প্রয়োগকারী সংস্থার সাথে তারা সহযোগিতা নিয়ে থাকে। আমরা ধারণা করি কোথাও না কোথাও তারা সহযোগিতা নিয়ে থাকে, যেহেতু তার ব্যবসাটা বড় আকার প্রাকৃতিক ব্যবসা। এই বিষয়টা আমরা তদন্তে পর্যায়ে উঠে আসি।